আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমার বাবা সকাল সকালেই কতগুলো ট্যাংরা মাছ আনছে, কিন্তু এই ট্যাংরা মাছগুলো কাটবো কীভাবে সেই চিন্তায় আমরা ছিলাম। কারণ হচ্ছে মা যেহেতু বাসায় নাই, তো মাছ কুটাতে আসলে আমরা দুই বোনের এক বোনও পারদর্শী না। আবার হচ্ছে আমরা বসে বসে কাটাকাটিতেও অভ্যস্ত না। যেহেতু মার বাসা, মা যেভাবে কাটাকাটি করে আমরা দুজন কিন্তু পারতেছিলাম না। তারপরেও কাটাকুটি করার জন্য আমরা বসে গেছি। এর মধ্যে দেখলাম বাসায় কোথাও ছাই নাই। যেহেতু এই বাসাতে মা অত কাটাকুটা করেও না, আজকে বুয়াও আসে নাই যে বুয়াকে দিয়ে কাটাবো। কারণ বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। 2 দিন যাবতই পুরা বৃষ্টিতে বাইরেও বের হইতে পারছি না। আবার এদিক থেকে বুয়াও আসে নাই। সো আমাদেরই কষ্ট করে মাছগুলা করতে হবে, তার জন্য বসে পড়ছিলাম মাছ কাটার জন্য। এদিক থেকে কিন্তু জাইন নাস্তাও করে নাই সকালবেলা, এই নিয়ে আমার মাথা ব্যথা। তারপর কিন্তু জাইনের বাবাকে বলেছি তুমি ওকে খাওয়াও, তারপর ওকে খাবার রেডি করে দিয়েছে আপু। আর সেই খাবার কিন্তু ওর বাবাই খাওয়াচ্ছিল ওকে। তারপরে আমরা দুজনে মিলে মাছগুলো কুটছি, কোটার পরে হচ্ছে রান্নার পালা। এরপরে আমরা কিন্তু মাছগুলোকে রান্না করতে চলে এসেছি। আপুই রান্না করতেছিল আর আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছি। আজকে আমি রান্না করি নাই। আমরা কিন্তু হচ্ছে লাউ রান্না করছিলাম, আমি কিন্তু লাউ কাটাকুটি করে দিছি আর আপু রান্না করতেছিল। এতে করে আমাদের তাড়াতাড়ি রান্নাটা যেন হয়ে যায়। যেহেতু হচ্ছে দুইজনই বাসায় আছি আর অলস, তাই দুইজন মিলেই কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করেছিলাম। তো জাইনের বাবা কিন্তু বলতেছিল তোমাদের এত হেল্প করছি, তার জন্য তোমরা আজকের এই কাজগুলো করতে পারছো, নাহলে করতে পারতা না। তো আমি আবার বললাম যে আমাদের যদি তোমরা না হেল্প করতা তাহলে শুধু খাবারটা একটু দেরি করে খাইতাম, এটাই হতো। কিন্তু তারপরে তোমরা হেল্প করেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। এরা কি হেল্প করছে তা শুনবেন না, এরা হচ্ছে কি আমার ছেলেকে খাওয়াইছে, এই হচ্ছে তাদের হেল্প। তারপরে দিক থেকে মাছটার মধ্যে আমরা এই তরকারিটা কেন দিয়েছি, কারণ এটা আমাদের একটা গাছের দুন্দুল। তো এই দুন্দুলটাকে বাবা বলতেছিল যে এটা দিয়ে রান্না করে ফেলো, কারণ এই দুন্দুলটা বড় মানে বাতি হয়ে যাবে। এর জন্য কিন্তু এই মাছের মধ্যেই দুন্দুলটা দিয়ে দিছি। নর্মালি হচ্ছে মাছগুলো ভুনা করার কথা ছিল, পরে ভুনা না করে মাছগুলোকে দুন্দুল দিয়েই রান্না করা হয়েছে। আর এদিক থেকে কালকে যে লাউটা আনছিল আব্বু, ওই লাউটার অর্ধেক ছিল, তো ওই লাউটাও আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। তো আমরা ভেবেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু বৃষ্টি এত পরিমাণেই যে কোনোভাবেই বাইরে আমরা যেতে পারি নাই। তারপরে আমি আর তোমাদের ভাইয়া ছাদে গিয়ে অনেকক্ষণ ভিজেছি আর কতগুলো ভিডিও করেছি। সো ওই ভিডিও দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখবে তোমরা। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যারা নতুন তারা সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবা। আর এই দেখো রান্নাটা আজকে এরকম হয়েছে, খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর এই ট্যাংরা মাছগুলোর মধ্যে কিন্তু ডিম ছিল, তার জন্য আরো বেশি মজা লেগেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।